প্রভু রামচন্দ্র বললেন বিভীষণকে, বিভীষণ তুমি তোমার পুত্রের জন্য পুত্রহারা হয়েছে, তুমি আমার কাছ থেকে কি চাও বলো। তখন বিভীষণ বলেছিলেন প্রভু তুমি আমাকে এই বর দান করো, আমার পুত্র আজকে তোমার হাতে নিহত হয়েছে, তোমার হাতে বধ হয়েছে, এই আশীর্বাদ করো, এই বর দান করো। প্রত্যেকটি বছর প্রত্যেকটা যুগে যখন তুমি পৃথিবীতে ধরাধামে আসবে, লীলাধামে আসবে, প্রত্যেকটি লীলাধামে তুমি আমার পুত্রকে তোমার সঙ্গেই রাখবে। নিতাই গৌর হরি বল, হরি আজকে ওই তরুণী সেনী দাপুর যুগে হলেন সুবল সখা, আর যিনি ভাই লক্ষণ ছিলেন তিনি হলেন বলরাম দাদা। আজকে ভক্তের ঋণ শোধ করবার জন্য ভগবান আমার নয়নের জলে কাঁদছে, কেঁদে কেঁদে বললেন ভাই সুবল রে, এই পৃথিবীতে ভক্ত শুধু আমার চরণ চাই না, আমি ভগবান ভক্তের চরণের আশায় থাকি। আজ যখন ভাগ্য গুণে তোমাদের সঙ্গ পেলাম, ও ভাই সোমাল রে, একবার দে দে চরণ, চরণ আমার পক্ষে আমার পক্ষে দেভা ভাই সুবল রে, একবার দে দে চরণ বাবা, চরণ আমার পক্ষে আমার পক্ষে দেবা ভাই রে 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 গৌর হরিবা একবার দে দে চরণ আমার পক্ষে আমার পক্ষে দে ভাই রে রে, আমি বড় সাধনা গুণে সাধনা গুণে চরণ পেয়েছি, একবারে দে দে চরণ আমার পক্ষে পক্ষে দে বার সাধনা করে বার
বড় সাধনা করে চরণ পেয়েছি রে একবার দে দে চলো আমার বক্ষে বক্ষে দে ভাই সুবলে ঋণ শোধ করবার জন্য ভগবান আজকের খেলায় হেরে গেলে খেলতে খেলতে সুবলের বদন দর্শন করে তার রাধা বদনের কথা মনে পড়ে গেল। যে না রাধা বদনের কথা মনে পড়ে গেল, এবার সুবলকে দর্শন করে বলছে